আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলার পুরুর উপরে, পায়ের উপরে, এই আপনার রানের উপরে মস্তক মোবারক রেখে আরাম করছেন পূর্ণিমার রাত্রি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ম্যাসেজ করে দিচ্ছেন, মাথা নাড়ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলছেন। কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে কথোপকথন চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, কি জিজ্ঞেস করছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকের পূর্ণিমার রাত্রি, ঝকঝকে রাত্রি, এই আকাশে যত তারকা দেখতে পাওয়া যাচ্ছে, এই তারকা সমপরিমাণ কি কোন মানুষের, আপনার কোন উম্মতের নেকি আছে? জোরে বলেন না সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশ্বাস যে আকাশে কতটা তারা আছে এর হিসাব নবীর কাছে আছে, আর এই সমপরিমাণ কোন ব্যক্তির নেকি আছে না নাই সে বিষয়ে নবী আমার অবগত আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশার বিশ্বাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী, উম্মুল মুমিনিন, মুমিনদের জননী, নিজের মা অপেক্ষা মা আয়েশার মান শত শত গুণে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন, তো নবী আমার বলছেন, আয়েশা তুমি যা জিজ্ঞেস করলে অবশ্যই এই আকাশের তারকা সমপরিমাণ আমার একজন উম্মতের নেকি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশাতুল হুমায়রা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার মনে মনে ভাবছেন হয়তো আমার আব্বা জানের কথা ব্যক্ত করবেন, বলবেন, আব্বার কথা হয়তো বলবেন, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা হয়তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আবু বকরের নেকি এতটা রয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা না বলে তিনি আপনার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার বলতেছেন আয়েশা শোনো শোনো শোনো, এই আকাশের তারকা সমপরিমাণ নেকি রয়েছে, সেটা হলো আমার সাহাবী, দ্বিতীয় সাহাবী, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরতে উমর ইবনুল খাত্তাবের। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা যেন আপনার মলিন হয়ে গেল। নবীকে আমার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে আমার আব্বা জানের নেকিটা কোথায় গেল গো নবী? একবার বলো না। আমার আব্বা জানের কি নেকি এতটা নয়? একবার বলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বলেছিলেন, আয়েশা, আজকে তোমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নেকি আর আমার উমরে ফারুকের সমস্ত নেকি সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আবু বকর, যে আবু বকর সাপের দংশনকে সহ্য করে নিজের প্রাণকে আল্লাহর রাহে উৎসর্গ করার জন্য আপনার প্রস্তুত হয়ে গেছিলেন, কিন্তু তবু নবী মুস্তাফার ভালোবাসা দিতে আপনার প্রস্তুত হন নাই। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হয়ে যাবে এটা তিনি চান নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বলা আয়েশা, তোমার আব্বা জানার সেই দিনের একটা নেকি আরে উমরে ফারুকের সারা জিন্দেগীর নেকি সমান হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় পড়ে তিনি আপনার ক্রন্দন করছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার দয়ার নবী মুস্তাফা আলাইহিস সালাম ক্রন্দন করছেন। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার এই সমস্ত নেকি এগুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাজদা থেকে মাথা উঠিয়ে নিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার এখনো সাজদা থেকে মাথা ওঠান না। উসমানে গানি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাজদা থেকে মাথা উঠিয়ে নিন। আমি উসমানে গানি বলতেছি, যাকে সাকাওয়াতের লাকাব আপনি দান করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমানে গানি জীবনে যতটা নেকি
করেছি আপনার উম্মতের জন্য সমস্ত নেকিগুলো ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাজদা থেকে মাথা উঠিয়ে দিন। ওসমানে গানির কথাতেও নবী আমার মাথা উঠালেন না। আলী মুর্তজা বললেন নবী আমার মাথা উঠালেন না। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন আজ যদি নবী মুস্তাফাকে সাজদা থেকে মাথা উঠাতে হয়, ইমাম হাসান হোসেন ছাড়া নবী আমার সাজদা থেকে মাথা উঠাবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আনাচে কানাচে কন্দন করছেন, খোঁজা খোঁজা আপনার করছেন। এই বিশিষ্ট সাহাবায়ে কেরাম যাওয়ার পরে মক্কা মদিনায় আওয়াজ দিয়ে দিলেন, ওগো মক্কা মদিনার সাহাবীগণ শোনো গো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান আমরা পেয়েছি। নবী আবার সাজদায় পড়ে পড়ে কন্দন করতেছেন। সাহাবায়ে কেরাম সকলে আপনার খোঁজাখুঁজি করছেন, কোথায় গেলে নবীকে আমার পাবো, কোথায় গেলে নবীর সন্ধান পাবো, কোথায় গেলে নবীকে আমার দেখতে পাবো। সমস্ত সাহাবীদের মধ্যে একটাই আপনার টেনশন ছিল, সবাই যেন নবী মুস্তাফার প্রেমে পাগল হয়ে রয়েছিল। যারা বলেন না সুবহানাল্লাহ। কবি খামোশ হয়ে গেলে, চুপ হয়ে গেলে বলো, ঈসা আলাইহিস সালামের কিছু উম্মতকে তুমি দেখলে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে আমারও কি উম্মতকে জাহান্নামের ভিতরে দেখেছো? জাহান্নাম? জিবরাইল আলাইহিস সালাম কোনো কথা বলছেন না। নবী আমার জানেন যে জাহান্নাম কঠিন ভয়াবহ জায়গা। আমার উম্মত যদি জাহান্নামে চলে যায়, আমি নবী আলাইহিস সালাম কেমন করে সহ্য করব তাদের কষ্ট? বলেন সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়ার বুকে যখন এসেছিলেন তখনও কন্দন করেছিলেন উম্মতি উম্মতি বলে। সারা জীবন যতদিন দুনিয়ায় থাকলেন নবী আমার কাঁদলেন উম্মতি উম্মতি বলে। জাহান্নাম কঠিন ভয়াবহ জায়গা। নবী আমার বলছেন জিবরাইল, আমার উম্মতকে কি তুমি জাহান্নামে দেখলে? জিবরাইল আলাইহিস সালাম কোনো কথা বলছেন না, দুবার হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বারের বার জিজ্ঞেস করছেন, ইয়া জিবরাইল, আজ বলো বলো আমার উম্মতদেরকেও কি তুমি জাহান্নামের ভিতরে দেখে আসলে? একবার বলো। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতের মধ্যে কিছু উম্মতকে জাহান্নামের ভিতরে দেখে আসলাম গো নবী। যেমন উম্মতের কথা শোনা উম্মতের দরদি নবী আমার সাহাবায়ে কেরামের কাছ থেকে যেন আপনার উঠে চলে গেলেন। সাহাবায়ে কেরামের কাছ থেকে উঠে চলে গেলেন। কোথায় গেলেন? আবু বকর সিদ্দিক দেখলেন উঠে চলে গেলেন, উমর ফারুক দেখলেন উঠে চলে গেলেন, উসমানে গানি, আলী মুর্তজা সাহাবায়ে কেরাম দেখলেন নবী আমার আজকে আমাদের কাছ থেকে উঠে চলে গেলেন। সারা দিন অতিবাহিত হয়ে গেল, নবী আমার ফিরে আসেন না। রাত্রি চলতেছে, রাত্রি অতিবাহিত হয়ে গেল, কিন্তু তবু নবী আমার ফিরে আসলেন না। আবার পুরোটা দিন চলে যাচ্ছে, নবী আমার ফিরে আসছেন না। গোটা মক্কা মদিনার মানুষ সবার মুখে যেন নবী 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 করছে। আজ নবী হারামরা হয়ে গেলাম নাকি? আমরা কেন আর নবী মুস্তাফাকে দেখতে পাওয়া যায় না? আর কোথায় গেলে আমার নবী মুস্তাফাকে দেখতে পাবো? আমার নবীকে না দেখলে মনে শান্তি পাওয়া যায় না। ছোট্ট ছোট্ট বালকেরা তারাও যেন নবী 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 করে কন্দন করেছে। দ্বিতীয় দিন পার হয়ে গেল, রাত্রি আসলো, রাত্রি যেন আপনার অতিবাহিত হয়ে গেল। সাহাবায়ে কেরাম খোঁজাখুঁজি করছেন, কোথাও নবী মুস্তাফার সন্ধান মিলে না। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেছেন হয়তো কোনো কাফির মুশরিক হয়তো কিছু করে ফেলতে পারে। এই বড় ভয়ে তিনি আপনার সাহাবায়ে কেরাম টেনশন করতেছিলেন। কিন্তু আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম যাকে দেখতে পান তাকেই ধরে ধরে আপনার জিজ্ঞেস করেন, বলো গো আমার দয়ার নবী মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি তোমরা দেখেছো? একবার বলো। সেই সমস্ত ব্যক্তিগণ বলতেছে, শোনো গো, আজ কাকে তোমরা নবী বলছো? নবী বলতে তো কাউকে বুঝি না, কাউকে তো দেখি নাই, তবে মনে হচ্ছে 3 দিন থেকে এই দিক থেকে কে যেন কন্দন করতেছে, ডুকরে 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 কন্দন করছে। তার কন্দনের আওয়াজ ভেসে আসছে, আর তার কন্দনের কারণে আমাদের ছাগলগুলো বকরিগুলো চরা বন্ধ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই দিক থেকে মনে হচ্ছে কি কান্না করছে, তার কান্নার আওয়াজ আসছে, আর আমাদের এই ছাগল বকরিগুলো চরা বন্ধ করে দিয়েছে।
সাহাবা ইকরামের বুঝতে বাকি থাকলো না, বুঝে গেলেন যে উনি হচ্ছেন নবী, অর্থাৎ নবীর কান্না ছাড়া আর অন্য কোন ব্যক্তির কান্নার সঙ্গে কোন পশু তাল মিলাবে না। যদি তাল মিলায় তো একমাত্র তিনি হচ্ছেন আমার দোনো জাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই হয়তো তারা তাল মিলিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তিনারা আপনার বলতেছেন কোন দিকে কন্দন করছে, কোথায় কন্দন করছে বলো গো, আমরা যাবার পরে এখনই তিনার কাছে হাজির হব। এই সমস্ত রাকাল বাকাল যখন দেখিয়ে দিল, সাহাবায়ে কেরাম ছুটতে ছুটতে যাওয়ার পর উপস্থিত হয়েছে আল্লাহর নবী আলাইহিস সালাতু তাসলিম সাজদায় পড়ে পড়ে কন্দন করছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মাবুদ মাওলা, আমার গুনাহগার উম্মতকে তুমি আমার হাওয়ালে করে দাও গো মাবুদ। আমার গুনাহগার উম্মতদেরকে সঙ্গে নিয়ে আমি নবী মুস্তাফা জান্নাতে চলে যেতে চাই। বলেন না সুবহানাল্লাহ। উম্মতের দরদে নবী আমার ওই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আজকে সাজদায় পড়ে পড়ে নবী আমার কন্দন করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম এত ভয়াবহ জায়গা, কঠিন জায়গা, আজ শুধু আমরা নাম শুনেছি, দেখিনি। কবর আমরা শুধু নাম শুনেছি, তাই না? কবর দেখিনি। আপনি বলবেন দেখিনি, না, শুধুমাত্র 3.5 হাতের একটি গর্ত দেখেছেন, আসল কবর আপনি আমি কেউ দেখিনি। যদি কবর দেখতাম, জীবনে হাসি কি জিনিস মুখে আসা বন্ধ হয়ে যেত। কবরের টেনশনে, কবরের চিন্তায় শুধু আপনার আমার চোখের কোনা দিয়ে পানি ঝরত। দুনিয়ার এত মায়া, দুনিয়ার এত ভালোবাসা, দুনিয়ার এত প্রেম আপনার আমার মনের মধ্যে থাকতো না। কিন্তু আল্লাহ একটা মায়া মমতা ভালোবাসা দিয়ে দিয়েছে। এই মায়া মমতা ভালোবাসায় গোটা পৃথিবীটাকে ঘিরে রয়েছে। আজ ভালোবাসাটা নিয়ে পৃথিবীতে আপনি আমি ছোটাছুটি করছি, তাই না? বাবজি, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা পিতা মাতা সকলের মহব্বতে আজকে পৃথিবীর বুকে আপনি আমি জীবন যাপন করছি। যদি এই মহব্বতটুকু ভালোবাসাটুকু না থাকতো, তাহলে পৃথিবীতে সবাই আপন আপন কাজ করত। আজ আপনি আমি অপরের কাজ করি, কিন্তু নিজের কাজ করি না, নিজের কথা ভাবি না যে এখনই যদি আমার শ্বাস বেরিয়ে যায় তাহলে আমার কি হবে। ওই জাহান্নামের জ্বালানি আমাকে হতে হবে না তো? আমার আল্লাহ বলেছেন জাহান্নামের জ্বালানি অন্য কিছু নয়, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন, জাহান্নামের জ্বালানি এটা হচ্ছে আপনার মানুষ আর পাথর। মানুষ আর পাথর, অন্য কিছু দিয়ে জাহান্নাম জ্বলবে না বাবজি, অন্য কিছু দিয়ে জ্বলবে না গো মা জাহান্নাম। জাহান্নাম জ্বলবে মানুষ দিয়ে, জাহান্নাম জ্বলবে পাথর দিয়ে। আপনার আমার মতনই মানুষ ওই জাহান্নামের জ্বালানি হবে। আজ আপনি আমি জাহান্নামের ভয় করি না। যদি জাহান্নামের ভয় থাকতো তাহলে আপনার আমার 5 ওয়াক্ত নামাজ ছুটতো। জোরে বলেন, এটা জোরে বলেন, ছুটতো? যদি আপনার আমার ভিতরে অরিজিনাল জাহান্নামের ভয় থাকতো, পবিত্র মাহে রমজান যে সামনে আসছে, এরকম আরো রমজান অতিবাহিত হয়ে গেছে, রমজানের রোজা ছুটতো? ছুটতো না। যদি প্রকৃতভাবে জাহান্নামের ভয় আপনার আমার অন্তরে থাকতো, তাহলে কি বাপ মাকে কষ্ট দিতে পারতাম? পারতাম? পারতাম না। যদি প্রকৃতভাবে জাহান্নামের ভয় থাকতো, তাহলে মিথ্যা কথা বলতে পারতাম না, অন্যায় ভাবে খেতে পারতাম না কারো সম্পদ, অন্যায় ভাবে ছিনিয়ে নিতে পারতাম না কারো সম্পদ, কখনোই আপনি আমি অন্যায় পথে চলতে পারতাম না, যদি প্রকৃতভাবে জাহান্নামের ভয় আপনার আমার ভিতরে থাকতো, তাই না? প্রকৃত সে ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় আপনার আমার কিন্তু অন্তরে না। আছে কি? শুধু দুনিয়ার লোভ লালসা। মায়েদেরকে বলবো, মা, যদি প্রকৃতভাবে জাহান্নামের ভয় তোমার অন্তরে থাকতো, তুমি কখনোই বেপরদা হয়ে চলতে পারতে না। মায়েদের চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত, মুফতি সাহেব তাই তো নাকি? মায়েদের চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত
ঢেকে রাখা হচ্ছে ফরজ, শুধুমাত্র মুখমণ্ডল, চেহারা আর হাতের কবজি থেকে সম্মুখের দিক এতটুকু মাত্র খুলে রাখতে পারবে, এর চাইতে বেশি নয় বাবজি আমার ও মা বোনেরা। আর যদি আপনার কোনো হাতের অংশ দেখা যায়, ওই জায়গাটা জাহান্নামে জ্বলবে। পেটের যদি কোনো অংশ দেখতে পাওয়া যায়, ওই জায়গাটা জাহান্নামে জ্বলবে। যদি আপনার পায়ের কোনো অংশ দেখতে পায় অন্য কোনো পুরুষ, ওই পায়ের অংশটা জাহান্নামে জ্বলবে। মা, কোন অংশটা নিয়ে তুমি জান্নাতে যাবে একবার ভাবলে না? যদি তোমার হাত জাহান্নামে যায় তো তোমার বডিটাকে আলাদা করে জান্নাতে পাঠানো হবে? হবে না। যদি হাতটা জাহান্নামে যায় তো গোটা বডি, হযরত তাই তো নাকি, গোটা বডি নিয়ে জাহান্নামে যাবে। যদি পা জাহান্নামে যায় তো গোটা বডি নিয়ে জাহান্নামে যাবে। মা, তুমি কোন অংশটা নিয়ে, কোন অঙ্গটা নিয়ে তুমি জান্নাতে যাবে একবার চিন্তা করলে না? এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন শুধু দুনিয়াদারি করার জন্য নয়, আখিরাতের কাজ করার জন্য। স্ত্রী পুত্র ওই বন্ধু যারা আপন তোমার নহে তারা রে। স্ত্রী পুত্র ওই বন্ধু যারা আপন তোমার নহে তারা রে। বুঝবে তুমি বিপদ কালে, বুঝবে তুমি বিপদ কালে, বুঝবে তুমি ভাই। কত বেচল বেলা বেশি নাই ও মন প্রতীকেরে পথ বেচল বেলা বেশি নাই। পুলসে রাতে ও গো কঠিন বলে সাধ্য নাই কারো পথে চলে রে। পার হবে নবীর শাফাত হলে, পার হবে নবীর শাফাত হলে, ও গো চোখের ইশারা পথ বেচল বেলা বেশি নাই ও মন প্রতীকেরে পথ বেচল বেলা বেশি নাই। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার জানিয়ে দিয়েছেন জাহান্নাম কঠিন ভয়াবহ জায়গা, কঠিন জায়গা। ওই জাহান্নামের কথা আপনি আমি একবারও ভাবি না, কবরের কথা ভাবি না, মৃত্যুর কথা ভাবি না। শুধু আজ ভাবছি দুনিয়া যাদের জন্য যাহা কিছু করছেন ইয়ারা কিন্তু আপনার সঙ্গ দেবে না, দেবে না। আপনি আমিও দেইনি, আপনার আমার সঙ্গ তারা দেবে না। আপনার বাপ, আপনার মা, আপনার আত্মীয় স্বজন পূর্বপুরুষ চলে গেছে, তাদের সঙ্গে কেউ গিয়েছে? কেউ যায়নি। আপনার আমার সঙ্গে যাবে? কেউ যাবে না। আপন আপন যেতে হবে। তো একবার কি আমি ভাবি যে আমি যে কবরে যাব, তো কবরে যাওয়ার পরে আমার কি হবে? একটু আমার কাজ আমাকে করতে হবে? ভাবি না। কিন্তু আজ সংসারে কাজ করতে কোনো ঘাটতি রাখি না। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সংসারের যাবতীয় কাজ আপনি আমি করি, কিন্তু নিজের কাজ করার সময় হয় না। হয়
নামাজের সময় জুটে না। বলে মৌলভী সাহেব কি করবো, এত কাজের চাপ, সময় পাচ্ছে না নামাজ পড়া। এখন যদি শ্বাস বেরিয়ে যায় সব কাজ আপনার হয়ে যাবে, হবে না? হবে না? সব কাজ গুটিয়ে যাবে, সব কাজ একদম কমপ্লিট হয়ে গেছে। বিরাদারান ইসলাম, জাহান্নাম, কবর কঠিন জায়গা। একটু সমস্ত জিনিসগুলো ভাববেন, নিজের পরিবর্তন হবে, আত্মার পরিবর্তন হবে, আপনি পরিবর্তন হবেন, সঠিক পথে আসবেন, নামাজ পড়বেন, সত্য কথা বলবেন, ভালো পথে চলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের দরদি নবী আমার, তিনি আপনার সাজদায় পড়ে পড়ে কন্দন করছে। এই আপনার আমার মতন গুনাহগার উম্মতদেরকে স্মরণ করে সাহাবায়ে کرام হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যাওয়ার পর উপস্থিত, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একবার সাজদা থেকে মাথা ওঠান। আমি আবু বকর বলছি, আমার জীবনে যত নেকি করেছি সমস্ত নেকিগুলো আপনার উম্মতের জন্য ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার কোনো কথা বললেন না, তিনার কথার দিকে কোনো কর্ণপাত নাই। নবী আমার সাজদায় পড়ে পড়ে তিনি যেন এখনো ক্রন্দন করে যান, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি আমার হাওয়ালে করে দাও, আমাকে দাও, আমি নবী মুস্তাফা তাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক দেখলেন মাথা উঠালো না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা বি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার পিতা মাতা আপনার পদতলে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী আমার, আমি ওমর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করে সাজদা থেকে মাথা উঠিয়ে দিন। আমি ওমর সারা জীবন যত নেকি করেছি সমস্ত নেকিগুলো আমি ওমরে ফারুক আপনার উম্মতের জন্য দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি কতটা ছিল, নেকির ওজন কতটা ছিল, নেকি কতটা ছিল সে সম্পর্কে বুখারী শরীফের মধ্যে একটি হাদিস এসেছে। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা ফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার জগৎ জননী মা দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী, আমার দয়ার নবী মুস্তাফা আলাইহি সালাতু তাসলিম, আম্মা জান আয়েশা সিদ্দিকা ফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরু মুবারকের উপরে মস্তক রেখে আরাম করতেছেন। এবার যে আমার ভাইরা একটা কথা মাথায় রাখবেন, আজকে নিজের স্ত্রীর সঙ্গে ভালোবাসা দিয়ে কথা বলবেন। ও মা জননী আপনাদেরকে বলবো, নিজের স্বামীদের সঙ্গে ভালোবাসা দিয়ে কথা বলবেন। যদি স্বামী আর স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসা যদি বেড়ে যায়, ওই সংসারটা হয় জান্নাতের আপনার টুকরা, ওই সংসারে উন্নতি হয়, সংসারে বরকত হয়, আল্লাহ বরকত দিয়ে দেয়। আর স্বামী আর স্ত্রীর মধ্যে যদি অমিল হয়ে যায়, ওই সংসারটাতে জিন্দেগিতে কোনোদিন খোদার তরফ থেকে রহমত বরকত হতে পারে না, পারে না, পারে না। আপনি দুনিয়ার আনাচে কানাচে যেখানেই যান না কেন, বাড়িতে যদি আপনার অশান্তি থাকে, কোন জায়গায় শান্তি খুঁজে আপনি পাবেন না, তাই তো নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার শিখিয়েছেন, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে আপনার ভালোবাসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা ফিফা রাদিয়াল্লাহু তাআলা